এই রিজিকটা যে আপনি নষ্ট করবেন, এই রিজিকটা তো আল্লাহর কাছে একদম সাক্ষী পেশ করবে যে আল্লাহ আমাকে আপনি রিজিক হিসেবে পাঠাইছিলেন, এই বান্দা আমার রিজিককে নষ্ট করছে। এটা আরেকজন খাইতে পারতো, সে এটা নষ্ট করছে। আমাদের ভেতরে এই খাবারের অবহেলা খুব, বিশেষ করে দাওয়াতের বাড়ি গেলে তো কোনো কথাই নাই, কোনো কথাই নাই। বাড়ির মধ্যে যে হাড্ডি দিয়ে 3 লোকমা ভাত খায়, দাওয়াতের বাড়ির মধ্যে ওই 1 লোকমা খাওয়ার আগে ওইরকম 3টা হাড্ডি ফালায় দেয়। কথা বলেন না যে ঠিক না? দেখবেন বাড়ির মধ্যে যে ঝিল খুঁজে খায়, স্ত্রীকে বলে যে একটু ঝিল অথবা একটু হাড্ডি দাও, আর দাওয়াতের বাড়ি বিয়ের বাড়িতে গেলে হাড্ডি দিলে, বাবা হাড্ডি দিলেন, এত টাকা, এখন আমি 1000 টাকা দেবো একটু পরে, হাড্ডি দিলেন। ওর পেট খারাপ, বাড়ির থেকে ওই খারাপ করে খাইতে আসছে, ওই তাও চিন্তা করে এত টাকা দিয়ে খাবো, যেমনি হোক আমার কয়েক পিস বেশি খাইতে হবে। আমার খাওয়া লাগে 3 পিস, আমার খাইতে হবে কমপক্ষে 10 পিস, কারণ দেবো 1000 টাকা। আপনি বলেন এটা অপচয় না? এটা অপচয় না? আপনার পেট তো চাচ্ছে না ভাই, আপনার পেট তো চাচ্ছে 3 পিসে আপনার শেষ করতে। আপনি যে এই যে জোর জবরদস্তি করে খাইলেন, আপনার শরীরের প্রতি আপনি জুলুম করলেন, আপনার পেটের প্রতি আপনি জুলুম করলেন। এই পেট আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ আমি চাইছিলাম 1 পিস, চাইছিলাম 2 পিস, চাইছিলাম 3 পিস, সে আমার পেটে 10 পিস দিয়ে আমাকে কষ্ট দিয়েছে। সুতরাং তাকে আপনি ধরেন। এই জন্য আপনার আমার এই বিষয়গুলো খেয়াল করা দরকার। খুব এই প্রবণতা খুব, দেখবেন একটি উঠে গেলে টেবিলে যে পরিমাণ খাবার নষ্ট হয়, একটু ঝোল দিলে ঝোলের সঙ্গে যা ভাত আছে সব ফালাই। কেন ঝোল দিল? কেন ঝোল দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আদত ছিল যে কোনো খাবারের কখনো ভুল ধরতেন না, কখনো কোনো খাবারের ভুল ধরতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লবণ কম হইতো বলতো না লবণ কম হয়েছে, লবণ বেশি হইতো বলতো না লবণ বেশি হয়েছে, ঝাল কম হইতো ঝালের কথা বলতো না, ঝাল বেশি হইলে এটাও বলতো না। যদি খাওয়া না যাইতো, রাসূল সাল্লাল্লাহু খাইতে পারতেছেন না এমনও যদি পরিস্থিতি হইতো, তাও বলতো না যে এই তরকারিটা কেন এরকম হলো। কি করতেন? যতটুকু খাওয়ার প্রয়োজন, যতটুকু খাওয়ার রুচি আছে অতটুকু খেয়ে বাকিটা ওভাবেই রেখে অথবা একটা উপযুক্ত অবস্থান করে রেখে উঠে যাইতেন। খাওয়ারের যে একটা ভুল, এই ভুলটা ধরতেন না। আর আপনার আমার অবস্থা কি? যে যদি কোনো প্রকার বাড়িতে বিবি একদিন লবণ যদি বেশি হয়েছে, একদিন যদি ঝাল বেশি হয়েছে, মনে করেন আগের রাত্রে একটু ঝাল বেশি হয়েছিল, রাগ হয়েছে, পরের সন্ধ্যায় আবার একটু ঝাল বেশি হয়েছে, তাহলে তো মনে করেন কি করো তুমি বাড়িতে? তোমার কাজ কি? সংসারে মনোযোগ নাই তোমার, তোমাকে নিয়ে আমার কোনো কাজ নাই, আমার দিক তুমি দেখোই না, তোমার কোনো মানে অকৃতজ্ঞতা। মহিলাদের অভ্যাস হলো অকৃতজ্ঞ হওয়া, আমাদের পুরুষদের ভেতরে অনেকের ভেতরে এই অকৃতজ্ঞতা রয়েছে, আছে না ভাই? হ্যাঁ, জুলুমের শেষ নাই। পাঞ্জাবি ধুইতে দিচ্ছি, যদি একটু ময়লা থাকে আমরাই কি বলি, যে এটা দেখো নাই, ভুল তো মানুষের হয় না। এই ক্ষমা করার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভুল ধরতেন না, যেটা হয়তো আলাদা শুধরায় দিতেন।